দুটি গাড়ি দ্রুত গতিতে পাশাপাশি অতিক্রম করছে। গাড়ি দুটোর সংঘর্ষ হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ এখানে চারটে অপশন রয়েছে, আপনারা দেখে নিন। দেখুন, বলেছে দুটো গাড়ি পাশাপাশি। ধরুন এটা একটা গাড়ি আর এটা একটা গাড়ি, দুটো গাড়ি পাশাপাশি যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, এই যে গাড়ি দুটোর মাঝখানে এখানে বায়ুর যে গতিবেগ সেটা স্পিডে যাওয়ার ফলে বাড়ছে। বায়ুর গতিবেগ যখনই বাড়বে না, তখন একটা জিনিস মাথায় রাখবেন, সেই স্থানে বায়ুর যে চাপ সেটা কিন্তু কমবে। মানে হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন, হাই স্পিড ক্রিয়েটস লো প্রেসার। হাই স্পিড যখনই হবে বায়ুর, তখন সেটা কি লো প্রেসার ক্রিয়েট করবে, ঠিক আছে। যখন এখানে লো প্রেসার ক্রিয়েট হবে, তখন এইখানে যে এয়ারের হাই প্রেসার, বায়ুর যে উচ্চ চাপ, সে কিন্তু এদিকে মুভ করবে, এইদিকে মুভ করবে, এদিকে বায়ুর চাপ এদিকে মুভ করবে। যখনই মুভ করবে না, তখন এই বায়ুর চাপ এই গাড়িটাকে এইদিকে ঠেলবে আর এই গাড়িটাকে এইদিকে ঠেলবে। কারণ কি? কারণ এই যে বায়ুর উচ্চচাপ না, এই লো রিজনে, যে লো রিজন বলতে লো প্রেসার রিজন, যেটা এখানে যে বায়ুর চাপ কম, সে উচ্চচাপ এই নিম্নচাপের দিকে ধেয়ে আসবে। মানে বায়ুর উচ্চচাপ বায়ুর নিম্নচাপের দিকে ধেয়ে আসবে, কারণ এখানে ব্যালেন্স তৈরি করার জন্য। যার ফলে এই দুটো গাড়ির সামনে গিয়ে কি হবে, সংঘর্ষ লেগে যাবে বা ধাক্কা লেগে যাওয়ার সম্ভাবনা প্রবল। কারণ এখানে গ্যাপ ফিল আপ করতে আসবে হাই প্রেসারের এয়ার লো প্রেসার রিজনে। আমি এটা মিটিয়ে দিচ্ছি, একটা জিনিস আমি আর একটু এখানে লিখে দেবো, তাতে তোমাদের সুবিধা হয় কিছু জিনিস। দেখো, দুটো উদাহরণ দেওয়া রয়েছে। প্রথমে যে একটা উদাহরণ দেওয়া রয়েছে সেটা হচ্ছে বার্নৌলিস প্রিন্সিপাল। অ্যাকচুয়ালি এখানে অপশন সি হচ্ছে অ্যান্সার। গাড়ি দুটোর মাঝের বায়ুর চাপের হ্রাসপ্রাপ্ততা, একটু আগে বললাম, এটা কিন্তু বার্নৌলিস থিওরামের উপর নির্ভর করে। দেখুন, বার্নৌলিস প্রিন্সিপাল বা থিওরাম কি বলছে, এটা হচ্ছে এরোপ্লেনের উইং, মানে এরোপ্লেনের ডানা। তোমরা তো এরোপ্লেন দেখেছো, সেই যে ডানা, সেই ডানার জন্য, যে অ্যাকচুয়ালি ডানার জন্য নয়, অ্যাকচুয়ালি ডানাটা কি করে, ব্যালেন্স তৈরি করে। যখন এরোপ্লেন আকাশে ভেসে থাকে না, তখন সে ব্যালেন্সটা ক্রিয়েট করে। কি করে বলছে, হাই ভেলোসিটি অফ এয়ার ফ্লো। এইখান দিয়ে যখন উপর দিয়ে যখন এরোপ্লেন ওড়ে না, তখন বায়ুর যে স্পিড বা ভেলোসিটি, তখন কিন্তু এইখানে তৈরি হয় প্রচুর পরিমাণে গতিবেগ। আর এখানে লো ভেলোসিটি, দেখো লেখা আছে লো ভেলোসিটি এয়ার ফ্লো, এখানে কিন্তু লো ভেলোসিটি তৈরি হয়, মানে বায়ুর গতিবেগ এখানে কম। এইখানে যখনই হাই ভেলোসিটি তৈরি হবে, তখন বায়ুটা তো এইভাবে বেরিয়ে যাবে। যখনই বেরিয়ে যাবে না, তখন কি করবে, এখানে লো প্রেসার ক্রিয়েট হবে। এই যে বায়ুর ডানার যে এই রিজনটা না, এখানে লো প্রেসার ক্রিয়েট হবে। যখন এখানে লো প্রেসার ক্রিয়েট হবে, আর এখানে যেহেতু লো ভেলোসিটি, মানে বায়ুর গতিবেগ কম, বায়ুর গতিবেগ কম হলে বায়ুর চাপ কি হয়, বেড়ে যায়। তখন দেখো এখানে হাই প্রেসার তৈরি হবে। হাই প্রেসার যখনই তৈরি হবে না, সে নিচ থেকে ঠেলবে, বায়ুর যে হাই প্রেসারটা, উচ্চচাপ, সে উপরের দিকে যেতে চাইবে। মানে এই হাই প্রেসার কিন্তু এই রিজনে আসতে চাইবে বা চেষ্টা করবে যে এই জায়গাটাকে যাতে ব্যালেন্স করা যায়, মানে উচ্চচাপ বায়ুর নিম্নচাপের দিকে ছুটে যাবে। যার ফলে কি করবে, এরোপ্লেনটাকে ও উপরের দিকে ঠেলবে। বায়ুর যে এরোপ্লেনের পাখনা দ্বারা না, সেটা ভেসে থাকবে, উপর দিকে ঠেলবে, মানে ব্যালেন্স বজায় রাখবে। এরোপ্লেন যখন আকাশে উড়বে না, তখন সে উড়ন্ত অবস্থায় ব্যালেন্সটা বজায় রাখবে, কারণ হাই প্রেসার উপর দিকে তাকে পুশ করছে। তাহলে একটা জিনিস ভালো করে বলে দিই, যে হাই ভেলোসিটি এয়ারের ফলে এখানে লো প্রেসার তৈরি হচ্ছে, আর এখানে লো ভেলোসিটি তৈরি হচ্ছে, বায়ু যখন এখান দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে এখানে হাই প্রেসার ক্রিয়েট হচ্ছে। হাই প্রেসার কোথায় যাচ্ছে, লো প্রেসার দিকে যাওয়ার চেষ্টা করছে। বলছে লিফট ডিউ টু প্রেসার ডিফারেন্স, কারণ এখানে লো প্রেসার আর হাই প্রেসার, এই প্রেসার ডিফারেন্সের জন্যই কিন্তু এরোপ্লেন উঠে থাকছে। দেখো, একটা ভালো রিজন আরো বলছি। অনেকেই দেখবে যে ঝড় বৃষ্টিপাত হচ্ছে না, যখন প্রচুর পরিমাণে বায়ু প্রবাহিত হয়, ঝড় বৃষ্টিপাতের সময় দেখবে অনেকের বাড়ির চাল উড়ে যায় বা টিন উড়ে যায়। কি করে সম্ভব, যখন এখানে বায়ু ধাক্কা দেয় তোমার বায়ু চালের টিনে, ঠিক আছে, তোমার
যে বাড়ির যে ছাদে বা টিনে, তখন বায়ু কিন্তু এইভাবে প্রবাহিত হয়। সেম রিজন মানে এখানে এরোপ্লেনের ডানার মতনই, যার ফলে এখানে লো প্রেসার ক্রিয়েট হয়, এই অঞ্চলে লো প্রেসার ক্রিয়েট হয় তোমার বাড়ির টিনে। আর তোমার বাড়ির ভিতরে কিন্তু দেখো এখানে হাই প্রেসার রয়েছে, কার? বায়ুর হাই প্রেসার। যার ফলে এই বায়ুর হাই প্রেসার কিন্তু এইখানে ছুটে যেতে চাইবে, যে এই জায়গাটা লো প্রেসার রয়েছে বায়ুর, এটাকে পূরণ করি। যার ফলে তোমার বাড়ির ভিতরের যে অ্যাটমসফিয়ারিক এয়ার হাই প্রেসার, সে কিন্তু উপর দিকে মুভ করবে, মানে উপরের দিকে তোমার বাড়ির টিনটাকে ঠেলবে। কারণ আর উপরে তো তোমার টিনে এখানে লো প্রেসার ক্রিয়েট হয়েই আছে, আর এখানে স্পিড অফ ওয়াইন্ড, প্রচুর পরিমাণে ঝড়ের যে বায়ু সেটা কিন্তু বইছে, যার ফলে নিচ থেকে যখনই ঠেলবে না এয়ার হাই প্রেসার, তোমার বাড়ির টিনটা ঝড় বৃষ্টিপাতের সময় উড়ে যাবে। কারণ এখানে হাই প্রেসার যেটা বায়ুর, সেটা তোমার লো প্রেসারের দিকে ছুটে আসবে ব্যালেন্স করার জন্য। একটা জিনিস লিখে রাখো, আমি বলে দিচ্ছি এখানে, যে if air pressure is reduced, ঠিক আছে, যদি এয়ার প্রেসার কমে, the wind speed মানে বায়ুর যে গতিবেগ, is likely to increase as air moves from regions of higher pressure to lower pressure, ঠিক আছে? কেন? to equalize the pressure imbalance, এটা মাথায় রাখতে হবে। বলছে if air pressure is reduced, যদি বায়ুর চাপ কমে যায়, the wind speed is likely to increase, মানে বায়ুর গতিবেগ বেড়ে যাবে। বুঝতে পেরেছো তো? বায়ুর যখনই গতিবেগ বেড়ে যাবে, as air moves from region of higher pressure to lower pressure to equalize the pressure imbalance, বুঝতে পেরেছো তো? যে হায়ার প্রেসার লোয়ার প্রেসারের দিকে যাবে। ধরো আমি একটা কথা বলি, একদম বাস্তব উদাহরণ। তুমি স্টেশনে দাঁড়িয়ে আছো, দেখবে অনেকেই বলে বা তোমার বাড়ির লোকজন বলেছে, বাবা ট্রেনের অত কাছে যাস না, ঠিক আছে, ট্রেন ধাক্কা লেগে যেতে পারে বা ট্রেনে নেবে, এই কথাটা তোমরা কিন্তু শুনতে পাবে। কারণটা কি? ধরো তুমি স্টেশনে দাঁড়িয়ে আছো আর ট্রেন আসছে, এইভাবে ট্রেন আসছে, ট্রেন যখন আসছে বায়ুর গতিবেগ কিন্তু বাড়ছে, বায়ুর গতি কিন্তু প্রচুর পরিমাণে বাড়ে। এবার তুমি এখানে দাঁড়িয়ে আছো, যখন এই যে ট্রেন স্পিডের গতিবেগে আসছে, তখন এই যে আমার এই যে তুমি এটা আর এটা ট্রেন, এর যে মাঝের এই যে জায়গাটা, এই জায়গাটাতে কি হবে? বায়ুর চাপ কি হবে? কমে যাবে। কারণ কি? গতিবেগ আছে, বায়ুর গতিবেগ বাড়লে এই রিজনের বায়ুর চাপ কমে। যখনই বায়ুর চাপ কমবে না, তখন এই দিক থেকে বায়ুর যে হাই প্রেসার আর তোমার এই দিক থেকে যে বায়ুর হাই প্রেসার তোমাকে এদিকে পুশ করবে আর ট্রেনকে এদিকে পুশ করবে। তো ট্রেন তো এদিকে আসবে না, তুমি ট্রেনের দিকে চলে যাবে। কারণ কি? এখানে নিম্নচাপ সৃষ্টি হবে, বায়ুর চাপটা কমে যাবে। বায়ুর চাপ যখনই কমবে, তোমাকে এখানে হাই প্রেসার পুশ করবে। কারণ কি? এখানে যে হাই প্রেসার তৈরি হয়েছে বায়ুর, সে কিন্তু এই মাঝখানের এই লো প্রেসারে আসতে চাইবে। ফলে কি হবে? ট্রেন যত গতিতে যাবে না, এখানে বায়ুর গতিবেগ বাড়বে, চাপ কমবে। একটা সময় গিয়ে তুমি যত কাছে থাকবে না, ফট করে লেগে যাবে, ধাক্কা লেগে যাবে, তোমার ইনজুরি হয়ে যাবে। তাহলে অবশ্যই যখন রেল স্টেশনে যাবে, নির্দিষ্ট দূরত্ব মেনটেন করবে, না হলে কিন্তু যা বললাম সেটা কিন্তু ঘটে যাবে। এটা অ্যাকর্ডিং টু ফর্মুলা অফ বার্নৌলিস থিওরাম। থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।